খামেনির স্পষ্ট ঘোষণা, এবার ইসরায়েল থাকবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে এখন যুদ্ধের দামামা। বিশ্ব জানল ইরান কেবলমাত্র এক বুলি আওড়ানো রাষ্ট্র নয়, বরং দেশটা এমন এক পারমাণবিক শক্তিধর দানব যার ধাক্কায় কেঁপে উঠতে পারে গোটা সভ্যতা। আর সেই দেশের ড্রাইভিং সিটে বসে আছেন একজন নেতা, আয়াতুল্লাহ আলী খামেনি, যার কণ্ঠেই আজ স্পষ্ট প্রতিধ্বনিত হয় ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। ইরানে হামলা করে ইহুদি শাসক গোষ্ঠী এক চরম ভুল করেছে। আল্লাহর কসম, ইসরায়েলকে এর চরম মূল্য দিতে হবে এবং ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। 14 জুন 2025 ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় তেল আবিবের আকাশ জুড়ে আগুনের ঝড়। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং লেজার গাইডেড হামলার এমন সমন্বয় যেটা বিশ্বের অনেক সামরিক বিশ্লেষকই ভাবতে পারেননি। ইসরায়েলের আয়রন ডোম তাদের অহংকারের প্রতীক চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। রাতারাতি ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি কার্যত অচল হয়ে যায়। বিশ্ব দেখেছে যে দেশটাকে যুগের পর যুগ অর্থনৈতিকভাবে দমিয়ে রাখা হয়েছিল, সেই ইরান এখন দেখিয়ে দিচ্ছে জবাব কিভাবে দিতে হয়। আর এখানেই আসে সবচাইতে ভয়ঙ্কর সত্যি, ইরান এখন পরমাণু শক্তিতে পুরোপুরি প্রস্তুত। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরান এরই মধ্যে নিজেদের উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে 90% পর্যন্ত, যা পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর দাবি, ইরান আগামী কয়েক ঘন্টার মধ্যেই নিউক্লিয়ার অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে। আর এটাই সেই ঘোষণা, যে ঘোষণা শুনে নড়ে চড়ে বসেছে আমেরিকা, ন্যাটো, গোটা পশ্চিমা জগৎ। কিন্তু ইরান এবার একা নয়। রাশিয়া, চায়না, পাকিস্তান এবং উত্তর কোরিয়া, এই 4 পারমাণবিক পরাশক্তি ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরাসরি। নেটিজেনদের মতে এই যুদ্ধ যদি আর থামানো না যায়, তবে এই যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা হবে সভ্যতা বনাম আধিপত্যের যুদ্ধ। আর এই যুদ্ধে হয়তো শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।